أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه. لا حول ولا قوة إلا بالله العلي العظيم. أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه. لا حول ولا قوة إلا بالله العلي العظيم. الحمد لله الذي جعل الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان وإنسانا على إنسان. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا ضد له ولا ند له ولا مثل له. ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ثم تردون إلى عالم الغيب والشهادة فينبئكم بما كنتم تعملون. وقال رسول الله صلى الله عليه وسلم: الكيس من دان نفسه وعمل لما بعد الموت، والعاجز من أتبع نفسه هواها وتمنى على الله، أو كما قال النبي عليه الصلاة والسلام. وقال الله تعالى في شان حبيبه ومحبوبه ومعشوقه مخبرا وآمرا: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. الحمد لله. মহান আল্লাহ তাআলার দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া, যে মহান রব্বুল আলামিন আমাদেরকে আজ পবিত্র জুমার দিনে জুমার নামাজ আদায়ের লক্ষ্যে তার উপর মসজিদে আসার এবং তিনি কিছু কথা বলার এবং শোনার উদ্দেশ্যে আসার বসার তৌফিক দান করেছেন। এই জন্য সকলের দিক থেকে সেই মহান রবের শুকর আদায় করে বলি আলহামদুলিল্লাহ। বর্তমান সময়ে একটা আলোচিত মুখ চলতেছে। গত শুক্রবার 12 ডিসেম্বর আমাদের একজন বাংলাদেশের সাহসী বীর পুরুষ, দৈনিক ইনকিলাবের একজন মুখপাত্র, অনেকে সেটা জানেন আপনারা, শামীম ওসমান হাদি ভাই গতকাল রাতে ইন্তেকাল করেছেন। আল্লাহ তাআলাকে জান্নাত দান করুন, আমিন। আসলে যেটাই বোঝা গেল, এখন আমরা যেটা বুঝতেছি আমাদের বাংলাদেশের অবস্থা কেমন। সত্য কথার কোনো ভাত নাই, একটা কথা আছে না বাংলায়, সত্য কথার কোনো কি নাই,
ভাত নাই। মানুষ সত্য কথা বললেই কেমন যেন তার বিপক্ষে কেউ না কেউ দাঁড়ায় যেতেছে। কেন? তুমি সত্য কথা কেন বলছো, এটা তোমার অপরাধ। আর এটাই স্বাভাবিক, যারা হকের পথে থাকবে তাদের বিপক্ষে এরকম লোকজন লাগানো থাকবে, এটাই স্বাভাবিক। তাদের বিরুদ্ধে গুলি চলবে, অস্ত্র চলবে, হামলা হবে, আক্রমণ হবে, এটাই স্বাভাবিক। আর এটা যদি বাংলাদেশে হয় তাহলে তো কোনো কথাই নেই, কারণ বাংলাদেশের মানুষগুলো এমন। কারণ বিগত দিনগুলোতে দুর্নীতি ভরতে ভরতে এখন এমন হয়েছে যেন দুর্নীতি ছাড়া বাংলাদেশ আর কিছুই চোখে দেখে না, ভালো মানুষের কোনো উন্নয়ন নেই। ভাই একজন সাহসী বীর পুরুষ ছিল, কোনো বাতিলের সাথে কখনো আপোষ করে না, হক কথা বলতে কখনো দ্বিধাবোধ করে না। সেই হক কথা বললে কার বিরুদ্ধে গিয়ে লাগবে ওই দিকে কখনো সে তাকায় না, সে তার কথা ঠিকই বলে গেছে। এই জন্য ভাইয়ের জন্য ওলামায়ে কেরাম অনেক দোয়া করছেন, বুজুর্গের দিনটা অনেক দোয়া করছেন যেন আল্লাহ পাক তাকে সুস্থ করেন, কিন্তু হায়াত নাই। আল্লাহ তাআলা তাকে চাইছেন শহীদ হিসেবে কবুল করবেন। তারও ছোটবেলা থেকে স্বপ্ন ছিল যে এরকমভাবে একটা মিছিল হবে, সমাবেশ হবে, যেখানে লোকজন আগে করে গুলি করবে, ন্যায় এবং অন্যায়ের একটা মিছিল হবে, একটা যুদ্ধ হবে। আমি থাকবো ন্যায়ের পক্ষে, আর তখন আমার কপালে একটা গুলি মারা হবে, আর আমি মৃত্যুবরণ করবো, শহীদ মর্যাদা লাভ করবো। এটি ছিল তার তামান্না। আল্লাহ পাক ভাইয়ের এই আশাকে পূরণ করছে। সিঙ্গাপুরের ডাক্তাররা ব্যর্থ, তাকে নেওয়া হলো যুক্তরাজ্যে। নিতে পারছে কিনা সেটা আমি জানি না, হয়তো বা নেওয়ার পথে তার ইন্তেকাল হয়ে গেছে। এর থেকে আমাদের একটা শিক্ষা নেওয়া উচিত, মৃত্যু আমাদের নিশ্চিত, তাই না? কেউ আমরা মৃত্যুকে আটকাতে পারবো না। পারবো কেউ? যত বড় ধনী হোক না কেন, সারা পৃথিবীর সম্বন্ধে যদি তার সম্পদ থাকে, এই সমস্ত সম্পদ যদি সে বিক্রি করে দেয় শুধুমাত্র বাঁচানোর জন্য, মৃত্যুকে আটকানোর জন্য, কেউই পারবে না। মৃত্যু নিশ্চিত। শুধু নিশ্চিত এমন না, এমন সত্য যার কোনো মিথ্যা নেই, যার কোনো কি হয় না, মিথ্যা হয় না, এমন সত্য মৃত্যু। অর্থাৎ যেহেতু আমাদেরকে মরতে হবে, বীর হয়ে তারপরে মরি না, মুজাহিদ হয়ে শহীদ হয়ে তারপরে মৃত্যুবরণ করি না, তাহলে তো আমাদের জীবনটা ধন্য হলো নাকি? আমাদের একজন প্রবীণ আলেম, তিনিও মারা গেছেন, আল্লামা দেলোয়ার হোসেন সাইদ রহমতুল্লাহ আলাইহি, সবাই আমরা চিনি তাকে। তিনি একটা কথা বলতেন, যেরকমভাবে যেটা সোশ্যাল মিডিয়া আমরা সবাই শুনি কম বেশি, যে বিড়ালের মতো 500 বছর বেঁচে থাকে কোনো লাভ নাই, সিংহের মতো 1 ঘন্টা বাঁচতে চাই, কারণ এই 1 ঘন্টা বাঁচার কি আছে, অনেক দাম আছে। তো যাই হোক, আমরা ভাইয়ের জন্য অবশ্যই দিল থেকে দোয়া করব, আল্লাহ তাআলা যেন ওই ভাইকে মাফ করে দেন, এবং ভাইয়ের পরিবার ফ্যামিলি যারা আছে সবাইকে আল্লাহ তাআলা সবরে জামিন করার তৌফিক দান করেন, আমিন। তো আমাদের গত সপ্তাহে আলোচনা হয়েছিল এরকমভাবে একজন মৃত ব্যক্তির সাথে আমাদের কি কি আচরণ করা উচিত, আর ওই কাজগুলো করলে আমাদের কি ফায়দা, তাকে দাফন দিলে কি ফায়দা, তাকে কাফন দিলে কি ফায়দা, তাকে এরকমভাবে কবরস্থ করলে কি ফায়দা, তার জানাজার নামাজে শরীক হলে কি ফায়দা, এগুলো আমরা শুনতেছি না। তো এই সপ্তাহে ইনশাআল্লাহ আমাদের আলোচনা হবে মৃত্যুর প্রস্তুতি সম্পর্কে ইনশাআল্লাহ। তো আল্লাহ তাআলা কোরআন হাকিমে বলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, সুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়বি ওয়াশ শাহাদা ফায়ুনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে হাকিমে ইরশাদ করেন, হে আমার বান্দা বান্দীরা, তোমরা যেখানে থাকো না কেন, আল্লাহ তাআলা এই আয়াতের শুরুতে বলতেছেন, ইন্নাল মাউতাল্লাযী তাফিররুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম। তোমরা যে মৃত্যু থেকে পলায়ন করো, তোমরা যে মওত থেকে বাঁচার জন্য হাজারো চেষ্টা তোমরা করো, কোনো লাভ হবে না। সুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়বি ওয়াশ শাহাদা, তোমরা যতই মৃত্যু থেকে বাঁচার চেষ্টা করো না কেন, ফাইন্নাহু মুলাকীকুম, মৃত্যুর সাথে তোমাদের সাক্ষাৎ হবেই। সুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়বি ওয়াশ শাহাদা, আলিমুল গায়বের সাথে তোমাদের দেখা হবে, সাক্ষাৎ হবে, মুলাকাত হবে। ফায়ুনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন, অতঃপর আল্লাহ তাআলা তোমরা যা করেছো এই সব কিছু সম্বন্ধে তোমাদেরকে আল্লাহ তাআলা সংবাদ জানায় দিবে। আমি আপনি যাই কিছু করি না কেন সব কিছু আল্লাহ তাআলা লিখে রাখতেছেন ফেরেশতাদের মাধ্যমে।
আমি কি জান্নাতি হব না জাহান্নামী হব, কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা সেটা আমাকে স্পষ্ট করে দিবেন আমার আমলের মাধ্যমে। আমার আমলটা কেমন হইল সেটা আল্লাহ তাআলা দেখে বলে দিবেন, বান্দা তোমার আমলনামা তুমি আজকে নিয়ে যাওয়ার, দেখো তোমার জায়গা কোথায় হলো। তুমি দুনিয়া থাকতে কি কি করছিলে সব কিছু আজকে ভালো করে দেখে নাও। সমস্ত সংবাদ বান্দাকে শোনায় দেওয়া হবে। বান্দা এটা হাতে নিয়ে পড়তে থাকবে আর বলতে থাকবে মাল হাদাল কিতাব, এটা কেমন একটা আশ্চর্য ধরনের কিতাব, লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা, যে কিতাবের মধ্যে কোনো প্রকার কোনো দোষ ত্রুটি, কোনো কাজকর্ম, কোনো কিছু ছাড়া হয় নাই, ছোট বড় সব কিছু এই কিতাবের মধ্যে লেখা আছে। এটা একটা কেমন কিতাব যেটা আল্লাহ তাআলা এরকম ভাবে আমাদের জন্য লিখে রেখেছেন। বান্দার আমলনামা সব কিছুর মধ্যে ফুটে উঠবে। বান্দা বলতে থাকবে একটা কিছু বাদ গেল না। হায় হায় কত গুনাহ আমার আমলনামায় জমা হয়েছে, ঘরের ভিতরে লুকায় লুকায় গুনাহ করেছি কেউ জানে না, মনে মনে একটা বেগানা রেখে নিয়ে চিন্তা করেছি কেউ কখনো টের পায় নাই, এই গুনাহ আমলনামায় লেখা হয়ে গেছে। বান্দা আমলনামা দেখবে আর আফসোস করবে, হায় আজকে আমার কি অবস্থা হবে একমাত্র আল্লাহ তাআলাই ভালো জানেন। আল্লাহকে আমাকে জান্নাত দিবেন না জাহান্নাম দিবেন, বান্দা খুব পেরেশান হয়ে যাবে। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাক আমাদেরকে জানিয়ে দিয়েছেন, মৃত্যুর জন্য তোমরা প্রস্তুতি গ্রহণ করো, কারণ কবরের সামনে যে জগৎ আসতেছে জগৎটা বড় ভয়ানক জগৎ। একজন সাহাবী হযরত বারা রাদিয়াল্লাহু আনহু বলতেছেন, একদিন আমরা এক জানাজার সাথে যাইতেছিলাম, একটা কবরের সামনে বৈশা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাঁদতে লাগলেন। কাঁদতে কাঁদতে অবস্থা এমন হয়ে গেল জমিনটা পুরা ভিজে গেল। নবীজির কান্না যেন আর শেষ হয় না। অবশেষে যখন কান্না থামালেন তখন বলতে লাগলেন, হে আমার সাহাবীরা তোমরা শোনো, এই মাটির ঘরে যাওয়ার আগে তোমরা এর জন্য প্রস্তুতি গ্রহণ করো, নিজের আমলকে বানায় যাও, নেক আমল বেশি বেশি করো, বদ আমলগুলো ছেড়ে দাও, কারণ এই ঘরের মধ্যে তুমি একাই থাকবা, তোমার সাথে কেউ যাবে না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল কাইয়িসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বা'দাল মাউত, চালাক হলো ওই ব্যক্তি, মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বা'দাল মাউত, যে ব্যক্তি তার নফসকে নিয়ন্ত্রণ করে এবং মৃত্যুর পরবর্তী জীবনের জন্য মৃত্যুর প্রস্তুতি গ্রহণ করে, পরবর্তী জীবন সে কিভাবে কাটাবে সেই জন্য সে খুব খেয়াল রাখে। ওয়ালা আজিজু মান আতবা'a নাফসাহু হাওয়াহা ওয়া তামান্না আলাল্লাহ, আর সবচেয়ে নির্বোধ হলো ওই ব্যক্তি যে ব্যক্তি নিজের নফসের খায়সাত মোতাবেক চলে আর আল্লাহ তাআলার উপর ভরসা রাখে, বলে আল্লাহ আমাকে মাফ করে দিবে। কোন অনেক লোক সিগারেট খাওয়ার করে আল্লাহ মাফ করবে, গীবত করে দোকানে বসে আর আল্লাহ মাফ করবো, নামাজ কালামের খবর নাই, আল্লাহ এমনিতেই মাফ করে দেবো, মাফ দেখে মাগ না, মা বাবার আম গাছ পায়রা খাই ফেললাম এরকম নাকি। নবীজি বলতেছেন এই লোকটা হলো সবচেয়ে বড় নির্বোধ, নিজের নফসের খায়শ মোতাবেক চলে আর বলে আল্লাহ মাফ করে দেবে, আল্লাহ তাআলার উপরে ভরসা রাখে, এর মতো নির্বোধ ব্যক্তি দুনিয়ার কেউই নাই। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহুমা বলেন, কুনতু মা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একদিন আমি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে বসা ছিলাম। ফাজাআহু রাজুলুম মিনাল আনসার, আনসারদের মধ্যে থেকে একজন ব্যক্তি আসলো, এরপরে সালাম করলো। ফাসাল্লামা আলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সালাম দিল। সুম্মা ক্বালা ইয়া রাসূলুল্লাহ, অতঃপর সে বলতে লাগলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আইয়ুল মুমিনিনা আফদল, মুমিনদের মধ্যে সবচেয়ে বেশি উত্তম কোন ব্যক্তি? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আহসানুহুম খুলুকা, যার চরিত্র সবচেয়ে বেশি ভালো। নবীজি এরপর ওই সাহাবী দ্বিতীয়বার আবার প্রশ্ন করলেন, قال يا رسول الله يا حبيب الله فأي المؤمنين أكياس, মুমিনদের মধ্যে সবচেয়ে চালাক কোন ব্যক্তি, চালাক বুদ্ধিমান কোন ব্যক্তি, আমাকে একটু জানায় দেন।
নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর দিলেন, আকসারুহুম লিল মাউতি যিকরা ওয়া আহসানুহুম লিমা বা'দাহু ইস্তি'দাদা উলাইকাল আকিয়াস। যে ব্যক্তি মৃত্যুর কথা অধিক পরিমাণে স্মরণ করে এবং মৃত্যুর পরবর্তী জীবনের জন্য প্রস্তুতি গ্রহণ করে, এই বান্দাই হলো সবচেয়ে বেশি চালাক। তাহলে বোঝা গেল অবৈধভাবে ধন সম্পদ কামাই করলে কোনো মানুষ চালাক হয়ে যায় না। একটা ছেলে বিদেশের বাড়িতে থাকে, সে লক্ষ লক্ষ টাকা পাঠাইতেছে, এটা কোনো চালাকি না। বরং প্রতিটা মানুষ যদি সে মওতের পরে জীবনের জন্য প্রস্তুতি নিতে পারে, নেক আমল বেশি বেশি করতে পারে, এই বান্দাই হলো সবচেয়ে বড় চালাক। এর চেয়ে বুদ্ধিমান আর কি হই নাই। পক্ষান্তরে একজন বান্দা যদি শুধু নফসের খেয়াল মোতাবেক চলেন, কোন নেক আমল করে না, মনে করেন মৃত্যু আমার থেকে এখনো বহু দূরে। আর আরেকজন সাহাবী বলেন, আখাযা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিমান কিবি কল, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার দুই কাঁধে হাত দিয়া বললেন, কুন ফিদ দুনিয়া কান্নাকা গরীবুন আও আবিরু সাবিল। দুনিয়াতে তুমি এমন ভাবে চলাচল করো যেন তুমি একজন ভিনদেশী ব্যক্তি অথবা তুমি একজন মুসাফির। কারণ ভিনদেশী ব্যক্তি এমন অবস্থা হয়, তার সাথে কোনো সম্পদ তেমন থাকে না, মুসাফির ব্যক্তির সাথে সম্বল তেমন থাকে না। তুমি নিজেকে এমন বানায় নাও যাতে তোমার সম্পদটা কম হয়। সাহাবী ইবনে উমর রাদিয়াল্লাহু আনহু বলেন, ইযা আমসাইতা ফালা তানতাযিরিস সাবাহ। যখন সন্ধ্যা হয়ে যায় তখন সকালের জন্য অপেক্ষা করো না যে আমি সকাল পর্যন্ত বাঁচতে পারবো। ইযা আসবাহতা ফালা তানতাযিরিল মাসা। যখন সকাল হয়ে যায় সন্ধ্যা পর্যন্ত অপেক্ষা করো না, সন্ধ্যা হয়ে গেলে সকাল পর্যন্ত অপেক্ষা করো না যে আমি সকাল পর্যন্ত বাঁচতে পারবো। একজন সাহাবী আরেকজন সাহাবীর কাছ থেকে কিছু টাকা ধার নিয়েছিল। ওই সাহাবী বলতে লাগলো, ভাই তোমাকে আমি 1 মাস পর পরিশোধ করে দিব। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কানে খবরটা পৌঁছাইলো। ওই সাহাবী 1 মাস বেঁচে থাকার ইচ্ছা করছে, সে নাকি 1 মাস পরে তার ধারটা পরিশোধ করে দিবে। নবীজি বলতে লাগলেন, হায় আমার আফসোস, আমার সাহাবের ভিতরে দুনিয়া ঢুকে গেছে, তার ভিতরে এরকম ভাবে মৃত্যু থেকে সে নিশ্চিত হয়ে গেছে, সে 1 মাস বাঁচতে পারবে এমন কোনো গ্যারান্টি তার কাছে আছে নাকি? তুমি যে 1 মাস বাঁচবা, তোমার কোনো গ্যারান্টি আছে? সাহাবী কোনো কথা বলে না, তার লজ্জায় তার চেহারাটা লাল হয়ে গেছে। হায় আমি এটা কি করলাম, আসলে তো সত্যি কথা, কারণ এখান থেকে আর কোনোদিন এখান থেকে আমি উঠতে পারবো কিনা সেটাই তো আমার জানা নাই। তাহলে আমি দীর্ঘ 1 মাস কিভাবে বাঁচতে পারি? এইভাবে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শেখায় গেছেন, হে আমার উম্মতেরা, তোমরা কি করবা? মৃত্যুর জন্য প্রস্তুতি গ্রহণ করবা। জীবনও কোনোদিন বাঁচার আশা করবা না যে হয়তো আমি আর এত বছর বাঁচবো, আমি 60 বছর বাঁচবো, আমি 70 বছর বাঁচবো, আমি এই কাজগুলো করবো। মৃত্যুর কথা সারাদিনে একবারও তোমার স্মরণ হয় না। কোনো মানুষ কোনোদিন বুকে হাত দিয়ে বলতে পারবে না যে আমি আজকে মারা যাব অথবা আমি আরো এতদিন পর্যন্ত বাঁচতে পারবো। কি বলতে পারবে? কেউই পারবে না। এজন্য আমাদের প্রস্তুত থাকা চাই, গুনাহগুলো সব ছেড়ে দেওয়া চাই। মৃত্যুর প্রস্তুতি আমরা কিভাবে গ্রহণ করতে পারি? আল্লাহর বান্দারা ভালো করে শুনেন, সব সময় নেকির হালতে থাকা, কোনো না কোনো নেক আমলে সব সময় লেগে থাকা। এখন বলবেন যে হুজুর 5 ওয়াক্ত নামাজ শুধুমাত্র দিনের বেলা 5 বার, তাই না? তাহলে নেক আমল সবসময় কিভাবে লাগবে? এই কিছু আমল আছে যে আমলগুলো করলে অল টাইম আমল নামে সব অটোমেটিক চলতেই থাকে 24 ঘন্টায়। তার মধ্যে একটা আমল হলো এই যে বান্দা যদি সবসময় ওযু রাখে। কি রাখে? যদি ওযুর শুরুতে ছোট্ট একটা দোয়া শিখেছিলাম সবাই, গত কয়েক সপ্তাহ আগে হয়তো ভুলে গেছেন অনেকেই। দোয়াটা কি? বিসমিল্লাহ আলহামদুলিল্লাহ। এতটুকু দোয়া করে যে ব্যক্তি ওযু শুরু করবে, এই ওযুটা তার সাথে যতক্ষণ পর্যন্ত থাকবে ততক্ষণ পর্যন্ত তার আমল নামায় ফেরেশতারা নেকি লিখতেই থাকবে। যদি আমার এই অবস্থা মওত হয়, তাহলে কি আমার নেকি লেখা অবস্থা আমার কি হলো? মৃত্যু হইল। ছোট একটা দুরূদ শরীফ আছে, জাযাল্লাহু আন্না মুহাম্মাদান মা ওয়া আহলুহু। এই দুরূদ শরীফের ব্যাপারে বলা আছে এরকম ভাবে যে ব্যক্তি একবারে দুরূদ শরীফ পড়বে 1000 দিন পর্যন্ত 70 জন ফেরেশতা তার আমলনামায় নেকি লিখতেই থাকবে। সুবহানাল্লাহ। যদি এই অবস্থায় মৃত্যু হয় তাহলে কি হবে? নেকি হালাত আমার মওত হলো। আচ্ছা, আরেকটু সহজ করি। যারা 5 ওয়াক্ত নামাজ পড়েন তাদের জন্য একবার সহজ বিষয়টা, যে ব্যক্তি ফজরের নামাজ পড়লো সে আল্লাহর জিম্মায় ঢুকে গেল। সুবহানাল্লাহ।
অতএব ফজর পড়নেওয়ালা ব্যক্তি মাগরিবের আগে মারা গেলেই সে তার মওতটা আল্লাহর জিম্মায় হবে। আল্লাহু আকবার, কত বড় ফজিলতের কথা। কিন্তু আমাদের কপাল পোড়া, জুমার সময় কি সুন্দর মুসল্লি, ফজরের সময় একেবারেই নেই। এজন্য আমরা মৃত্যুর আগে মৃত্যুর প্রস্তুতি যদি গ্রহণ করতে না পারি, খুব খারাপ লাগে, মনে বহুত কষ্ট লাগে। হায় রে, যুবক মানুষগুলা যৌবনের শক্তি কত বেশি এখন, মনে হয় যেন 10 জনের 5 জনের ধরে একদিন ফালা যেতে পারো। ফোন দেওয়া কয় তুই আইস আমার বাড়ির সামনে দেয়া, তোরা লইছি আজকে বলা না এগুলা। তোমারে কে লইব যুবক ভাই, তুমি এই চিন্তা করো। শত শত যুবকের লাশ আজকাল মানে এরকম পেপার পত্রিকায়, ইউটিউবে, ইন্টারনেটে পাওয়া যায় যে যুবক ট্রাকের তলে করে ইন্তেকাল করছে, মারা গেছে। হয় না এরকম? মোটরসাইকেল অ্যাক্সিডেন্ট করে মারা গেছে। কত হতেছে এরকম। যদি আমার ওই মুহূর্তটা যদি ইমানের হালতে না হয়, নেগের হালতে না হয়, আমার মরার পরে জীবনটা আমার কেমন হবে? ওই জীবন তো বিশাল এক জিন্দিগি, যে জিন্দিগির কোনো শেষ নেই, যে জীবনের কোনো কি নাই। জীবনও শেষ হবে না, শুরু হবে আর শেষ জিন্দিগি তো হবে না। চিরকাল আমাদের ওখানেই থাকতে হবে। সাধারণত মানুষ বিদেশের বাড়িতে গেলে কি করে, সে দেশে কিভাবে থাকবে এই ফিকির করে, তাই না? বিদেশ যা যদি কোনো ব্যক্তি ভালোভাবে টাকা পয়সা কামাই না করে, এবার দেশে কি করবো, ওই মেথরগিরি করা লাগবে। আর যদি বিদেশ থেকে ভালো মতো টাকা পয়সা ইনকাম করে, সে যদি দেশে কিছু করার চিন্তা ভাবনা করে করেও ফেলে, তাহলে এই ব্যক্তির জন্য কোনো কি নাই, কোনো চিন্তা নাই, সে দেশে এসে আরাম করতে পারবে। মাত্র কয়েক বছর বিদেশ করে সারা জীবন আরাম। কিন্তু আমি যেখানে অনন্তকালের জন্য যাব, ওই জায়গার জন্য আমি কি পাঠাইলাম, কতটুকু সামান আমি জুগাইলাম, যে কাজ আমার জন্য অপেক্ষা করতেছে। আল্লাহ তোমার আমল আমাকে দেখাই দেবে, দেখো বলো তুমি এই কাজগুলো করছো। যখন আমি দেখবো আমল আমার কোঠা শূন্য আর বদ আমল বেশি, ন্যাক আমল কম, তখন তো আমি আবার আল্লাহ কাছে সময় চাবো, আল্লাহ আমাকে আবার কি করেন, ফেরত পাঠাতেন দুনিয়ায়, একটু ন্যাক আমল করে আসি। আল্লাহ বলবে আর কোনো সুযোগ নাই, বহু সুযোগ দেওয়া হয়েছে, আর সুযোগ দেওয়া হবে না। এই জন্য আল্লাহ তাআলা আমাদের সবাইকে মৃত্যুর আগে আগে মৃত্যুর প্রস্তুতি গ্রহণ করার তৌফিক দান করুন, আমিন। যা কিছু বললাম শুনলাম, আল্লাহ তাআলা আমাদের সবাইকে ভুলভ্রান্তিগুলো মাফ করে দিয়ে আমল করার তৌফিক দান করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।